বেটি তুমি আমারে বিয়ে করবে না, কোনো টাইম নাই তোমার। তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে। এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে। এই রোগটা হলো হিংসার রোগ। ভাই তার ভাইকে সহ্য করতে পারে না। আমি ভাইয়ের কথা কি বলবো, বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? সারাদিন গীবত বদনাম সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছে। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতব। হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এবং আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, দুইজনকে মাফ করবেন না। তার মাঝে একজন হচ্ছে মুসাহেন, যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব সবাই আমরা নিয়ত করছি, আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আপনারা গ্রামের মানুষ, আমি আসিফ হুজুর গ্রামের সন্তান। আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না। পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে, যারা ইতিহাসের রচনা করেছে, তা 90% বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে। গ্রামে একটা সমস্যা আছে, একটু কিছু কথা হয়ে গেলে, একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না, তাকায় না, সালাম কালাম দেয় না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহর হাবিব বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এর চাইতে মারাত্মক হাদিস শোনা, এর চাইতে মারাত্মক হাদিস। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, হি হু ব্রেক দ্য kinship relationship will not enter in the paradise। জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কারণ ছাড়া, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এজন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায়, যেখানে যার যেভাবে ঝগড়া হয়েছে, আজকে আমরা রোজার পূর্বেই সবকিছু মিটমাট করে নিব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 5 নাম্বারটা একটু দেখবেন আমার দিকে। এইটা আমার মুখে কি? এই যে আমার উপস্থাপক ভাই বলেছে, বাদবাকি আওয়াজ আমার কানে আহামরি আসে নাই। আর একবার আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাই? মাশাআল্লাহ। আচ্ছা মিথ্যা বলবেন না, আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক। ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, ঠিক কিনা বলেন? আচ্ছা মুরব্বী, আব্বাজান, যুবক ভাইয়ার, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? তো জোরে বলেন না, আনস্মার্ট না স্মার্ট? স্মার্ট লাগতেছে। মনে রাখবেন, দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুনাহ, এখানে ওলামা একরাম আছেন, বানিয়ে বলার নো চান্স, নো অপরচুনিটি, যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় 60টা করে কবিরা গুনাহ লেখা হয়। এবার আসেন হাদিসটাকে মিলাই দেই। আপনি রোজা রাখলেন, ইটস এ ফাস্টিং, এটা রোজা, এটা সওয়াবের কাজ, সওয়াব করছেন একদিকে, আবার দাড়িটা কামায় ফেলেছেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 60টা করে কবিরা গুনাহ, এদিকে রোজার সওয়াব। দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে, একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে। আপনার মাসের বেতন হচ্ছে 30,000 টাকা আর খরচ হচ্ছে 40,000 টাকা। মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে 30,000, খরচ হয়ে যাবে 40,000। দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে 0। আপনি রোজাও রাখবেন, আবার দাড়িও ক্লিন শেভ করবেন, আপনার ওই রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? অনেক যুবক বলবে, হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তো বা বিয়ে করবে না। না করো, এটাই কথা ঠিক। বেটি তুমি আমারে বিয়ে করবে না, কোনো টাইম নাই তোমার। তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে।
বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। অতএব আব্বাজান যারা এসেছেন, যুবক যারা এসেছো, একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের। একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না। বলেন সবাই হুজুর। জোরে জোরে হুজুর। আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম, আজ থেকে এই দাড়ি, সবাই দেখি একটু দাড়িতে হাত দেন, এই দাড়ি আমি আর কখনো কাটবো না, এই যেভাবে কাটবো না। বলেন সবাই ইনশাআল্লাহ।